আজকে আমাদের দেশে আমরা যদি বলি সিঙ্গাপুর হয়ে গিয়েছে, অনেকে বলছে না, কেমনে বলে ভাই? মানুষের মাথায় তো আল্লাহ মগজ দিছে, গোবর দেয় নাই। কেমনে বলে যে এই দেশ সিঙ্গাপুর, এই দেশ মালয়েশিয়া? কেমনে বলে যে চট্টগ্রাম দেখলে বাংলাদেশ মনে হয় না, ইউরোপ মনে হয়? এই তেলবাজরা এই দেশের স্বৈরাচার দীর্ঘ করেছে। এই তেলবাজদেরকে আনলিমিটেড জুতা দিয়ে বাইরানো দরকার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল জামিআতুল আরাবিয়া উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা ও জামিআতুল আবরার আল ইসলামিয়ার উদ্যোগে ফারিগিন ছাত্রদের সম্মাননা ও খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে আজকের এই ইসলাহি ইজতিমা ও ইসলামী জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আসছি শুধু হাজিরা দেওয়ার জন্য। কথা বলার মতো ফিটনেস এখন আজকে আর আমার নাই। আমি খুবই অসুস্থ এবং মানসিক এই পিচ্ছি, চুপচাপ বসে থাকো, ওয়াশ বুঝো আর না বুঝো কথা বলবো না। সামান্য কয়েকটা মিনিট কয়েকটা কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। দেখেন, আমরা যে সময়টা পার করছি, নানা কারণে সময়টা আমাদের জন্য খুবই কঠিন, সংকটের সময়। এই কঠিন এবং সংকট দ্বারা আমি রাজনৈতিক কঠিন এবং সংকট বুঝাইনি। কিছুক্ষণের পর হয়তো কুয়াশা পড়া শুরু হবে। আপনারা এত কষ্ট করে বসেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর তাও সামিয়ানা আছে, আপনাদের উপর সামিয়ানাও নাই। শীতের দিনে আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে একদিন বলেছেন, হাল তারাউনা মা আরা। আমার সাহাবায়ে কেরাম, আমি আমার উম্মার যে হালাত দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে অবস্থা দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাচ্ছ? অদূর ভবিষ্যতে আমার উম্মার যে হালাত হবে, অদূর ভবিষ্যতে আমার উম্মার যে অবস্থা হবে, তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সকালে জিবরিল আসেন, রাতে জিবরিল আসেন, সন্ধ্যায় জিবরিল আসেন, আপনি যা দেখবেন আমাদের পক্ষে কি তা দেখা সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। ফিতনা কোথায়? খিলাল বুয়ুতিকুম, তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে। আমি তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে ফিতনা দেখতে পাচ্ছি। কার মতো? কাওয়াকিল কাতরি, বৃষ্টির ফোঁটার মতো। এই যে একটু পরে যখন কুয়াশা পড়া শুরু হবে, কুয়াশা যখন পড়া শুরু হয়, যদি 20 মিনিট কুয়াশা পড়ে, কতটুকু কুয়াশা পড়ছে আপনি শেষ করতে পারবেন না। আর যদি 5 মিনিট বৃষ্টি হয়, তাহলে আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন? পারবেন না। অনবরত বৃষ্টি পড়তে থাকে। 4-5 সেকেন্ড যদি পড়ে, তাহলে 1 সেকেন্ডে দেখা যায় কয়েকশো ফোঁটা বৃষ্টি পড়ে যায় সেকেন্ডের মাঝে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর ফিতনা পড়বে বৃষ্টির ফোঁটার মতো। অর্থাৎ আল্লাহ নবী কি বুঝিয়েছেন?
এক ফোঁটা বৃষ্টির পরে আরেক ফোঁটা বৃষ্টি পড়তে যেমন দেরি হয় না, এই উম্মার উপর এমন একটা হালাত আসবে, এই উম্মার উপর এমন একটা অবস্থা আসবে, বৃষ্টির ফোঁটার মতো এই উম্মতের উপর ফিতনা পড়তে থাকবে। একটা ফিতনা শেষ হবে না, আরেকটা আসবে, আরেকটা ফিতনা শেষ হবে না, আরেকটা আসবে, আরেকটা ফিতনা শেষ হবে না, আরেকটা আসবে। ফিতনার কিছু ক্যাটাগরি আছে। ফিতনার একটা ক্যাটাগরি হলো শিরিক, এটাও একটা ফিতনা। কুফুর, এটা একটা ফিতনা। হালাল হারাম, হারাম এটাও একটা ফিতনা, অর্থাৎ সব গুনাহ এটা একটা ফিতনা। ইসলামে জঘন্য যে কয়েকটা গুনাহ আছে তার ভিতর একটা গুনার নাম হলো সুদ। বলেন, ইসলামে যে কয়েকটা জঘন্য গুনাহ আছে তার ভিতর একটা হলো কি? কথা বলেন, তার ভিতর একটা হলো কি? কাফেররা সুদ দিত। আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের যুগে সুদ এটা ওপেন সিক্রেট ছিল। ওপেন সিক্রেট ছিল মানে কি? যে যত বড় জমিদার, যে যত বড় নেতা, তার সুদের খাতাটা তত বড়, তার সুদের কাস্টমারের খাতাটাও তত লম্বা। তার সুদের খাতাও বড়, তার সুদের কাস্টমারের খাতাও বড়। এবং তারা বলতো, আপনি যদি ব্যবসা করে টাকা কামাতে পারেন, আপনি যদি ব্যবসা করে বিজনেস করে টাকা দিয়ে লাভ করতে পারেন, তাহলে আমার টাকা আমি আরেকজনকে ঋণ দিয়ে লাভ করতে পারবো না কেন? তারা বলতো, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তোমাদের ব্যবসা যেমন আমাদের সুদ তেমন, আমাদের সুদ যেমন তোমাদের ব্যবসা তেমন। আপনি টাকা দিয়ে কোনো পরিশ্রম ছাড়া বিনা পুঁজিতে লাভ, এটাকে সুদ বলে। তো ইসলাম আহাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ইসলাম ব্যবসাকে হালাল করেছে, ইসলাম সুদকে হারাম করেছে। বলেন, সুদ হালাল না হারাম? কিয়ামতের যতগুলো মৌলিক আলামত আছে, কিয়ামতের অসংখ্য অগণিত মৌলিক আলামতের মাঝে একটা আলামত হলো আন তাকসুরার রিবা। কিয়ামতের অসংখ্য অগণিত আলামতের মাঝে একটা আলামত হলো সুদ বেড়ে যাবে। সুদ বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার ভিতর এমন একটা সময় আসবে সব মানুষ গণহারে সুদ খাবে। ফাইল্লাম ইয়াকুল, যদি সে সুদ নাও খায়, যদি সে সুদ নাও খায়, ওয়াজাদা রিহা, সুদ এত ব্যাপক হবে, সুদ এমনভাবে ছড়িয়ে পড়বে যে সুদ না খেলেও সুদের ঘ্রাণ পাবে, সুদ না খেলেও সুদের কি পাবে? ঘ্রাণ পাবে। অর্থাৎ তার আশেপাশে সুদ এত থাকবে, তার আশেপাশে সুদ এত ছড়িয়ে পড়বে যে সুদ না খেলেও সুদের বাতাস তার গায়ে লাগবে। আজকে বলেন, আমাদের দেশে সুদ ব্যাপক হয়েছে কি হয় নাই? যুবকরা বলেন, সুদ ব্যাপক হয়েছে কি হয় নাই? সুদ ব্যাপক হয়েছে। হয়েছে মানুষ কিয়ামতের একটা আলামত, সুদ খাবে কিন্তু সুদের নাম চেঞ্জ করে ফেলবে। বিগয়র ইসমি, সুদ খাবে কিন্তু নাম সুদ দিবে না, নাম দিবে ইন্টারেস্ট। এই নামের কথা তো আর হাদিসে নাই। অর্থাৎ মানুষ সুদ খাবে কিন্তু সুদের নাম দিবে ইন্টারেস্ট। আজকে আমাদের দেশে দেখেন কিস্তির টাকা তুলে, আছে না নাই? এই যে কিস্তি আপনি আনলেন 40,000, 10 মাসে দিবেন 40,000, 20,000 টাকা বেশি। এই যে আপনি কিস্তিতে ঋণ আনলেন, ঋণ আনছেন 40,000 টাকা, পরিশোধ করার সময় 10,000 টাকা বেশি দিতে হবে, যে 30 মাসের ভিতরে দিলে 10,000, 2,000 টাকা। আর এরপরে যদি এক এক মাস যায় 4,000 করে বাড়বে, 2,000 করে বাড়বে। আচ্ছা, এই কিস্তির ঋণ এটা সুদ কি সুদ না? এখন বিভিন্ন এনজিও আপনাদেরকে কিস্তি দেয়, বিভিন্ন ব্যাংক আপনাদেরকে কিস্তি দেয়, বিভিন্ন কোম্পানি আমাদেরকে কিস্তি দেয়। এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে আমাদেরকে কিস্তিতে ব্যবসায়ীদেরকে
দরিদ্রদেরকে সুদের বেড়াজালে আবদ্ধ করে ফেলে। আপনি ব্যবসার জন্য সুদের টাকা নিবেন মানে আপনার ব্যবসার বারাকা শেষ। আপনি পেরেশানি দূর করার জন্য সুদের টাকা নিবেন, পেরেশানি দূর হওয়া দূরের কথা, সুদের টাকা আপনার পেরেশানি আরো বাড়াবে। শুনেন, একটা হলো ব্যক্তিগত সুদ, আর একটা হলো রাষ্ট্রীয় সুদ, অর্থনীতি। যেহেতু এখানে অনেক যুবক আছেন দাঁড়ানো বসা, আমি কয়েকটা কথা বলি, খুব ভালো করে বুঝেন। আচ্ছা বলেন, ইসলামের সুদ হালাল না হারাম? আর আসতে বলেন, ইসলামের সুদ হারাম। আপনি ঋণ দিবেন, ইসলাম কর্জে হাসানার কথা বলে, যাকাতের কথা বলে। আজকে আমাদের দেশে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার সব জিনিসের ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, দরিদ্রের উপর জুলুম করছে। আপনি কথা বলবেন, মোবাইলে ফ্যাক্সি করবেন, অর্ধেক তারা নিয়ে যাচ্ছে। আপনি সব জিনিসে ভ্যাট বাড়িয়ে দিয়েছে। ভ্যাট বাড়িয়ে দেওয়া মানে পণ্যের দাম বাড়া। কারণ দেখেন, একটা জিনিস সে কিনছে 10 টাকা দিয়ে, ট্যাক্স দিতে হচ্ছে 10 টাকা, তো এটা দাম হয়ে যাচ্ছে ডাবল। আবার তার লাভ করা যাচ্ছে, লাভ করছে। এখন দেখা যাচ্ছে 10 টাকার জিনিস হয়ে যাচ্ছে 30 টাকা, 30 টাকার জিনিস হয়ে যাচ্ছে 90 টাকা, 100 টাকার জিনিস ট্যাক্সের কারণে 300 টাকা হয়ে যাচ্ছে। এই যে আমাদের উপর ট্যাক্স নামে সরকার জুলুম করছে, অতীতে যারা তারাও করেছে, অন্তর্বর্তীকালীন সরকার মানুষের রক্তের উপর ক্ষমতায় এসে তারাও করছে। আপনারা দেখেছেন আগের থেকে ভ্যাট ট্যাক্স আরো বাড়িয়ে দিয়েছে। এই ভ্যাট ট্যাক্স এগুলো ইসলাম সাপোর্ট করে না, এগুলো ইসলামের সাথে নাই। ইসলামের অর্থনীতি হলো যাকাত নির্ভর। আমাদের দেশে কত পরিমাণ ধনী মানুষ আছে আপনি চিন্তা করেন। শেখ হাসিনার এক পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, সে পালিয়ে যাওয়ার দেখেন আল্লাহ, যারা পাপ করে পাপের দাগ আল্লাহ তাদেরকে দিয়েই রাখান। সে যখন এই কথা বলেছে যে আমার পিয়ন সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চড়ে না, এটা কিন্তু সে ব্যঙ্গ করে বলেছে, কিন্তু জানে না যে 2 মাস পরে তার বাতি নিভে যাবে। এই পতনের 2 মাস আগে সারা দুনিয়ার মানুষের কাছে সাক্ষী রেখেছে যে তাদের টপ টু বটম, এ টু জেড তারা দুর্নীতিবাজ। তারা দুর্নীতি এই পরিমাণ করেছে যে তাদের একটা পিয়নও দুর্নীতি করে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। তাহলে একটা পিয়ন যদি দুর্নীতি করে 400 টাকার মালিক হতে পারে, তাহলে রতি মহারথী, হাঁস মুরগি কুকুর বিড়াল গরু ছাগল যেগুলো আছে, এগুলো কত টাকা দুর্নীতি করছে চিন্তা করেন আপনি। আপনি সীমাহীন মানে ক্যালকুলেটারে ধরবে না, মানে এত টাকা দুর্নীতি করেছে, ক্যালকুলেটারে ধরবে না। আচ্ছা, আপনারা এই অর্থনীতির এই জিনিসটা ইসলাম যাকাত নির্ভর। দেখেন বাংলাদেশে কত হাজার মানুষ ধনী আছে। আপনি ধনী মানে কি 1000 কোটি টাকার মালিক না। ইসলামী শরিয়ায় যদি কেউ 7.5 ভরি স্বর্ণের মালিক হয়, অথবা 52.5 রূপা তোলার 52.5 ভরি রূপার মালিক হয়, অথবা 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ টাকার মালিক হয়, আর এই টাকা তার কাছে 1 বছর পরিমাণ থাকে, হাওলারে হাউল হয়, মানে এই টাকাটা তার মালিকানায় 1 বছর থাকে, অর্থাৎ তার ঋণ আছে, ঋণ বাদ, ঋণ তো আগেই বাদ। আপনার কাছে টাকা আছে 3 লাখ, আপনি ঋণ হইলেন 6 লাখ, যাকাত আসবে না। ঋণ কাট করার পর এই ঋণ মানে আবার ব্যাংক লোন না, ব্যাংক লোন বাদ, ব্যাংক লোন এটা হিসাবে আসবে না। কথা ভালো করে বুঝেন। আপনার যদি ঋণ থাকে, ঋণ থাকার যদি থাকে তাহলে ঋণটা কাট করবেন, বাদ দিবেন। ঋণ বাদ দেওয়ার পর অবশিষ্ট যে সম্পদটা থাকবে, এর ভিতর স্বর্ণ রূপা আল আমওয়ালুত তিজারিয়া, ব্যবসায়িক পণ্য। আপনি যত দামি গাড়ি চালান, এটা যদি আপনার ব্যবহারের জন্য হয়, এটা যাকাত আসবে না। আপনি যত দামি মোবাইল ব্যবহার করেন, যদি এটা ব্যবহারের জন্য হয়, এটার উপর যাকাত আসবে না। কিন্তু এটা যদি ব্যবসায়িক পণ্য হয়, স্বর্ণ রূপা টাকা ব্যবসায়িক পণ্য, এগুলোর উপর যাকাত আসে। আপনি জমিন কিনে রেখেছেন বিজনেসের জন্য, যে এটা দাম বাড়লে বিক্রি করবেন, এটা আমওয়ালে তিজারিয়া, ব্যবসায়িক পণ্য। আপনি ফ্ল্যাট বানাচ্ছেন ব্যবসা করার জন্য, বিক্রি করার জন্য, এটা ব্যবসায়িক পণ্য। আপনার ব্যবসায়িক পণ্য, নগদ টাকা, স্বর্ণ রূপা, এগুলা সব মিলিয়ে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা কোনো মানুষের কাছে থাকে,
আর এই টাকা ঋণ কাট করার পরে এই পরিমাণ টাকা যদি তার কাছে থাকে, আর এই টাকার উপর যদি 1 বছর পরিপূর্ণ হয়ে যায়, এই টাকা যদি তার মালিকানায় 1 বছর থাকে, তাহলে 40 ভাগের 1 ভাগ, 80 ভাগের 2 ভাগ, 100 ভাগের 2.5 ভাগ, 100 টাকায় 2.5 টাকা, লাখে 2.5 টাকা হিসাব করে করে যাকাত দেওয়া তার জন্য ফরজ, ফরজে আইন। আজকে আমাদের দেশে আমরা যদি বলি সিঙ্গাপুর হয়ে গিয়েছে, অনেকে বলছে না, কেমনে বলে ভাই, মানুষের মাথায় তো আল্লাহ মগজ দিছে, গোবর দেয় নাই। কেমনে বলে যে এই দেশ সিঙ্গাপুর, এই দেশ মালয়েশিয়া, কেমনে বলে যে চট্টগ্রাম দেখলে বাংলাদেশ মনে হয় না, ইউরোপ মনে হয়। এই তেলবাজরা এই দেশে স্বৈরাচার দীর্ঘ করেছে। এই তেলবাজদেরকে আনলিমিটেড জুতা দিয়ে বাইরানো দরকার। এই তেলবাজের জুতা দিয়ে মানে একদম গাছের সাথে বেঁধে জুতা দিয়ে না পিটাইলে এদের তেল নামবে না। এই আমাদের দুঃশাসন 15 বছর কেন হয়েছে? সাংবাদিকরা ছিল একদল সাংবাদিক তেলবাজ, একদল বুদ্ধিজীবী তেলবাজ, একদল চামড়া বিক্রেতা ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী তেলবাজ, মানে সব জায়গায় একদল তেলবাজ তৈরি করেছিল। এই তেলবাজরা মিডিয়ায় তেল মারে, টেলিভিশনে তেল মারে, টকশোতে তেল মারে, পত্রিকার সম্পাদনায় তেল মারে, সম্পাদকীয়তে তেল মারে। এইভাবে তেল মেরে 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 এদেরকে তারা স্বৈরাচার বানিয়েছে। এরা জনগণের ভোট চুরি করেছে, ভোট ডাকাতি করেছে, ভারতের দালালি করেছে, এদেশের আপামর জনসাধারণের উপর জুলুম করেছে। এই জুলুমবাজকে দীর্ঘ করতে যে তেলবাজরা সহযোগিতা করেছে, এই তেলবাজদের বিচার এই দেশে হওয়ার দরকার আছে না নাই? তাহলে বুঝেন, যদি কেউ 52.5 ভরি রূপা, এটার দাম কত হবে? সর্বোচ্চ 80-90 হাজার টাকা। ধরেন 1 লাখ টাকা, 1 লাখ টাকা হবে না, ধরলাম 1 লাখ। এখন রূপার সঠিক মার্কেট প্রাইসটা আজকে কত আমি জানি না। ধরেন গত বছর 87,000, এটা তো গত রমজানের হিসাব বলতেছি, এরপরে তো আর জানি না, হিসাব করি নাই, সামনে রমজানের আগে হয়তো জানবেন। ধরেন 87-90 হাজার ধরলাম, 1 লাখ ধরেন, এটা ফাইনাল, আরো কম হবে, আর 10-15 হাজার কম হবে, ধরলাম 1 লাখ। ইসলাম শরীয়ত বলে কারো কাছে 1 লাখ টাকা আছে নগদ, 1 বছর ধরে তার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, আপনি বছর শেষে 2.5 টাকা যাকাত দিবেন। যদি ঋণ না থাকে, আপনি 1 লাখ টাকা 2.5 টাকা কি দিবেন? আচ্ছা, বাংলাদেশে 1 লাখ টাকার মালিক না এমন কয়জন আছে বলেন তো? অনেক রিক্সা চালক আছে। আরে ভাই রে ভাই, মাদ্রাসার বিল্ডিং এর নিচে একজন বৃদ্ধ দারোয়ান আছে, বৃদ্ধ মানুষ, আমি ওনাকে গড়লপট করি, যতটুকু পারি হেল্প করি। একদিন শুনলাম, ওই কিরে ভালো আছো তোরা? আলহামদুলিল্লাহ। কথা বলিস না। একদিন শুনলাম উনি দারোয়ান করে, ঢাকা শহরে তার ফ্ল্যাট আছে, জমি আছে, আরেক জায়গায় টাকা হলো ওই যে এটাকে বলে বন্ধক দেশ, সুদে, মানে সুদের টাকা দেওয়াও আছে। তার একটা ফ্ল্যাটও মানে একজনের থেকে একটা কি জানি ঋণ দিয়া মানে একটা ইয়ে পাইছে, এটা সে ভাড়া পায়। মানে অনেক কিছু শুনে আমার মাথা ওলাই গেছে। আপনি আমাদের দেশের অনেক রিক্সা চালক পাবেন 5-6 লাখ টাকা তার কাছে নগদ আছে। হ্যাঁ, আমাদের দেশে অনেক আছে প্রফেশনাল ভিক্ষা করে, কারণ সে দেখে সারা মাস যদি কাজ করি তো বেতন পাবো কত, 15,000 20,000, বেশির চেয়ে বেশি। আর একদিন ভিক্ষা করলেই 1,000 টাকা পাওয়া যায়, 1200 টাকা পাওয়া যায়। সারাদিন কাজ করলে এত পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, সারাদিনে পাবো 1,000 টাকা। এর চেয়ে ভিক্ষা করে যদি 900 টাকাও পাই তা তো কষ্ট নাই। এই যে ভিক্ষাকে যারা প্রফেশন বানিয়ে ভিক্ষা করে, তাদেরকে ভিক্ষা দেওয়া হারাম। মানে একজন জোয়ান মানুষ, বৃদ্ধ না, একটা হলো বৃদ্ধ মানুষ, কিছু করার নাই, সে ভিক্ষা করে বেড়ায়, এটা ভিন্ন কথা, তাকে দিবেন। জোয়ান মানুষ, শরীরে সামর্থ্য আছে, বুঝছেন, শরীরে সামর্থ্য আছে, কাজ করে খাওয়ার যোগ্যতা আছে, হাত পাচ্ছে, কানের নিচে একটা দিয়ে বলবেন কাজ কর, আবার জোরে মাইরে না যেতে ব্যথা পায়, কষ্ট তো দেওয়া যাবে না, এটা কথার কথা বললাম। এরকম যুবক যারা রাস্তাঘাটে ভিক্ষা করে, এদেরকে ভিক্ষা দেওয়া হারাম, এদেরকে ভিক্ষা দেওয়া। আজকে আমাদের দেশে এরকম 1 লাখ টাকা 2.5 টাকা প্রত্যেক বছর যদি হিসাব করে 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 মানুষ যাকাত দেয়, আপনি 5 বছর পর বাংলাদেশে কোনো দরিদ্র পাবেন না।
5 বছর পর বাংলাদেশের কোনো অভাবই পাবেন না। 5 বছর পর বাংলাদেশে চাওয়ার মতো কাউকে পাবেন না। শুনেন, মানুষের বানানো অর্থনীতি দিয়ে, সুদভিত্তিক অর্থনীতি দিয়ে দরিদ্রতা বন্ধ করতে পারবেন না। এই পুঁজিবাদী অর্থনীতি কোটিপতিকে আরো বড় কোটিপতি বানায়, চোরকে ডাকাত বানায়, 1000 টাকার মালিকরে। এই অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি ধনীরে ধনী বানায়, গরিবরে আরো গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি ধনীরে বলে টাকা জমাইস না, যাকাত দে, দান সদকা কর, করতে আসা না কর। আর দরিদ্র বলে তুই যাকাত পে, ব্যবসা কর। দলীয় লিমিট রাখে, দরিদ্রদেরকে ধনী বানায়, সমাজে ভারসাম্য তৈরি করে। আর এই পুঁজিবাদী অর্থনীতি গরিবের রক্ত চুষে, আমার শ্রমিক ভাইদের রক্ত চুষে, আমার কৃষক ভাইদের রক্ত চুষে, আমার অভাবী যুবকদের রক্ত চুষে। ওই কোটিপতি আরো বড় কোটিপতি হয়, চোর ডাকাত হয়। আমার হাজার হাজার রক্ত পানি করা টাকা দিয়ে তারা বিদেশে মাস্তি করে। এই অসম অর্থনীতি দিয়ে আপনি কখনো বৈষম্য দূর করতে পারবেন না। বৈষম্য দূর করতে হলে ইসলামী অর্থনীতির প্রয়োজন আছে না নাই? আর আমরা মনে করি ইসলামে তো অর্থনীতি নাই। আচ্ছা বলেন, ইসলামে অর্থনীতি আছে না নাই? জোরে বলেন। ইসলামে অর্থনীতি থাকলে কি লাভ হতো? আপনি একটা জিনিস বুঝেন, বাংলাদেশে এই যে আপনারা এত উন্নয়ন 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 শুনলেন গত 15 বছর, আচ্ছা একটা প্রশ্ন করেছেন, পরে উত্তর দিব। যাকাত এটা ইবাদত, ইবাদতের মুকাল্লাফ বাচ্চারা কখনো না। বুঝে ফেলছেন না? কথা বুঝেন ভালো করে। কি জানি বলতেছিলাম? আরে না, হ্যাঁ, গত 15 বছর আপনারা উন্নয়ন 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 শুনেন নাই? এটা তো একদলের জিকির হয়ে গেছিল। যেমন আমাদের জিকির, আমরা ফজরের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কিরাতি হাসাসকে সূরা হাশর, এগুলা তিলাওয়াত করি। আর যারা আমাদের দেশ থেকে ভাগছে তাদের গত 15 বছরের জিকিরই ছিল উন্নয়ন। সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, ভাই দিনের ভোট রাতে করলেন কেন? উন্নয়ন। জিনিসপত্রের দাম বাড়লো কেন? উন্নয়ন। অর্থাৎ উন্নয়ন 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 উন্নয়ন, এটা একটা জিকির হয়ে গেছিল তাদের, ঠিক কিনা? এই যে আপনি উন্নয়ন 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 উন্নয়ন, উন্নয়নের আড়ালে যেই পরিমাণ বিদেশি ঋণ আনা হয়েছে, এই উন্নয়নের আড়ালে বিদেশ থেকে যেই পরিমাণ ঋণ আনা হয়েছে, এই ঋণ যদি আপনি বাংলাদেশের প্রত্যেক মানুষের মাথায় ভাগ করে দেন, যত মানুষ আছে সব মানুষের মাথায় বাংলাদেশের বৈদেশিক ঋণ যা আছে, চীন থেকে ঋণ নিছে, রাশিয়া থেকে ঋণ নিছে, আমেরিকা থেকে ঋণ নিছে, সৌদি আরব থেকে ঋণ নিয়েছে, এই বাংলাদেশের রাষ্ট্রীয় ঋণ যেই পরিমাণ আছে, এই রাষ্ট্রীয় ঋণ যদি বাংলাদেশের সব মানুষের মাথায় ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ পড়বে 1.5 লাখ টাকা। এই পিচ্চির মাথায় 1.5 লাখ, এই যে ঘুমায় তার মাথায় 1.5 লাখ, ওই যে দেখেন কোনায় পিচ্ছি একদম সবার শেষে ওই যে গাছের দিকে তাকাই রয়েছে, এখনো তাকাই রয়েছে ওইদিকে, ওই পিচ্চির মাথায় ঋণ 1.5 লাখ। আপনার প্রত্যেকের মাথায় রাষ্ট্রের ঋণ আছে 1.5 লাখ টাকা। আচ্ছা এবার আপনারা বলেন, এই যে আপনার রাষ্ট্র 1.5 লাখ টাকা করে 1.5 লাখ টাকা করে সবার মাথায় ঋণ রেখে গেছে, এই ঋণগুলো বিদেশ থেকে তারা সুদ সহ আনছে না সুদ ছাড়া? এখন বলেন সুদ হালাল না হারাম? এবার যে রাষ্ট্রের উন্নয়নের ভিত্তি সুদের উপর, যে রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি সুদের উপর, এই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? বলেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলেন, যে রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি সুদের উপর, এই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? তাহলে সুদ ছাড়াও আজকে দেখেন ব্যাংকের নামে আমাদেরকে সুদে জড়িয়ে দিয়েছে, শেয়ার বাজারের নামে সুদে জড়াই দিয়েছে, স্টক এক্সচেঞ্জের নামে সুদে জড়িয়ে দিয়েছে, এরপরে আপনাকে দেখেন কিস্তির নামে সুদে জড়াই দিছে, ইন্টারেস্টের নামে সুদে জড়াই দিছে, ঘরে ঘরে সুদ পৌঁছিয়ে দিয়েছে। অথচ ইসলামে সুদ হারাম। সুদ মুক্ত যদি অর্থনীতি গড়েন, তাহলে একটা রাষ্ট্র কত দূর এগিয়ে যাবে। সুদ মুক্ত যদি একটা অর্থনীতি আপনি গড়তে পারেন, তাহলে একটা রাষ্ট্র কতটুকু উন্নত হবে, একটা রাষ্ট্র কতটুকু এগিয়ে যাবে।
এটা বোঝার জন্য আপনাকে খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই। আপনি এটা বলতে পারেন যে হুজুর এখন তো সারা দুনিয়া আমেরিকা নিয়ন্ত্রণ করে। আপনি বলতে পারেন হুজুর এখন তো সারা দুনিয়া পুঁজিবাদী অর্থনীতি নিয়ন্ত্রণ করে। আপনি বলতে পারেন সারা দুনিয়া হিন্দু মুশরিক বেঈমানরা নিয়ন্ত্রণ করে। তাহলে এই যুগে এসে সুদমুক্ত অর্থনীতি পরিচালনা করা কেমনে সম্ভব? আমরা বলি এই যুগে এসেও যে সুদমুক্ত একটা রাষ্ট্রের অর্থনীতির অবকাঠামো সুদমুক্ত হতে পারে, এটার সবচেয়ে বড় উপমা কি? এটার সবচেয়ে বড় উপমা হলো আফগানিস্তান। বলে এটার সবচেয়ে বড় উপমা কি? আফগানিস্তানে দেখেন সুদ হারাম, রাষ্ট্রীয়ভাবে সুদ হারাম, কিন্তু তাদের অর্থনীতি কত দূর এগিয়ে যাচ্ছে। তাদের অর্থনীতি এত দূর এগিয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশের শাহবাগী মিডিয়ারাও নিউজ করছে আগামী কিছু দিনের মধ্যে আফগানিস্তান পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে। তাহলে আমাদের দেশের অর্থনীতি সুদ মুক্ত হোক, এটা আমরা চাই কি চাই না? আমাদের দেশের সবকিছু সুদ ছাড়া হোক, এটা আমরা চাই কি চাই না? এখন সবকিছু যদি সুদ মুক্ত করতে চান তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কাকে নিতে হবে? ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিলে সুদ থাকবে না, গুম থাকবে না, খুন থাকবে না, জুলুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, ইপটিজিং থাকবে না, টাকা পাচার থাকবে না, চুরি থাকবে না, সব অন্যায় রাহাজানি 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমি আগেই বলেছিলাম ছোট্ট কয়েকটা কথা বলবো। আমি খুবই অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর দায়ম এবং কায়েম রাখেন। আমিন। আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সামনে আবার আপনাদের সাথে দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।